রেলের চাকরি দেওয়ার নামে মোট ৩০ লক্ষ টাকা প্রতারণা। গ্রেপ্তার দুর্গাপুর থেকে এক। ভারতীয় রেলে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগে দুর্গাপুর থানার ফরিদপুরের বাসিন্দা দয়াময় দাস সহ দীপক দাস, ভিরিঙ্গি এলাকার সুনীল কুমার মাঝি, অনিমেষ মাঝি, বিধান কর্মকারের নামে একাধিক ব্যক্তির নামে অভিযোগ হয় দুর্গাপুর থানায়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় একজনকে। শনিবার রাতে দুর্গাপুর থানার পুলিশ ফরিদপুর এলাকায় বাড়ি থেকে গ্রেপ্তার হয় দীপক দাস নামে এক ব্যক্তি। মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি করে পুলিশ। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। প্রায় 1 বছর আগে দুর্গাপুরের আমদাই এলাকার সুজিত চট্টোপাধ্যায়ের কাছ থেকে 10 লক্ষ টাকা, বেনাচিতির নীলিমা দাসের কাছ থেকে 12,50,000 টাকা এবং ফরিদপুরের বরুণ চট্টোপাধ্যায়ের কাছ থেকে 7,50,000 টাকা নিয়েছিল ওই ব্যক্তিরা বলে অভিযোগ। প্রতারিতদের অভিযোগ, পরীক্ষা দেওয়ার পরে রেলের চাকরি মিলবে বলে বলা হয়েছিল। টাকা নেওয়ার দীর্ঘ কয়েক মাস কেটে যাওয়ার পরে দয়াময় দাস সহ বাকি অভিযুক্তরা তাদের সাথে যোগাযোগ করতে চাননি। শেষমেশ কোনো উপায় না পেয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন 3 জন। প্রতারিত মহিলা নীলিমা পাল এবং সুজিত চট্টোপাধ্যায় বলেন, আমাদের দীর্ঘদিনের পরিচিত ছিল দয়াময় দাস, অনিমেষ মাঝি, দীপক দাস, সুনীল কুমার মাঝি, বিধান কর্মকার। সেই পরিচিতির সুযোগ নিয়ে আমাদের ছেলেদের ভারতীয় রেলে চাকরি করে দেওয়ার নাম করে মোটা টাকা দেয়। বাড়ি বিক্রি করে টাকা নেওয়া হয়। বেশিরভাগ নগদ টাকাই নিয়েছিল। অনলাইন মারফত বেশ কিছু টাকা নিয়েছিল। টাকা যাতে ফেরত পায় সেই ব্যবস্থা করুক পুলিশ। সঠিক তদন্ত হলে এতদিনে সবাই ধরা পড়তো। আমরা চাইছি কড়া শাস্তি হোক মূল অভিযুক্তদের। বলে একজন ব্যক্তি আছেন, অনিমেষ মাঝি, তার সাথে আরও ওদের লোক আছে, বিধান কর্মকার, দীপক দাস ওনার ভাই, অনিমেষ মাঝির বাবা সুনীল মাঝি, এরা সুনীল কুমার মাঝি, ওনার বাড়ি হচ্ছে আপনার ওই রাজমহল রোডের ওখানে সেবিকা স্টোর্সের কাছে। তো ওনারা হচ্ছে আমাদের খুব পরিচিতর মধ্যে। তো তারপরে হচ্ছে ইস্কন দীক্ষিত। তো গলায় মালা পরে ওনারা বলছেন যে আমাদেরকে বিশ্বাস জুগিয়েছিলেন আর কি, যে চাকরি বাকরি হবে, যেটা সমস্ত কিছু সিস্টেমেটিক হবে, এক্সাম হবে, সব কিছু, রেলের চাকরি। তো এই করে আমরা অনেকগুলি টাকা দিয়েছি। প্রায় আমার কাছে 12.5 লাখ নিয়েছেন, ওনার কাছে নিয়েছেন প্রায় 9 লাখ, 10 লাখ টাকার মতো, আর বরুণ বাবুর কাছেও নিয়েছে আমরা 7.5 লাখ টাকার মতো। তো এখানে আমাদের বরুণ বাবুই হচ্ছে কোর্টের 21%, মানে উনি 21% মানে কমপ্লাইনার আর কি। আমাদেরকে পুলিশ কম্বাইন করে কেস করেছে। তো আজকে একজনকে ধরেছে, ওনার ভাইকে। তো কি নাম যাকে ধরেছে? দীপক দাস। তো বাকি এখনো কাউকে ধরতে পারেনি, ওরা বাইরে আছে। তার মধ্যে সুনীল বাবু আছেন, আপনার বাড়িতেই আছে, ওনাকে বলছে বয়স্ক মানুষ, ওই জন্য, কিন্তু উনি তো জড়িত আছেন। আজ ওনাকে যদি না ইয়ে করেন, জেরা করেন, তো ওনার তো ছেলের খবর পাওয়া যাচ্ছে না। তো আর এতগুলো টাকার ব্যাপার, আমাদের তো পুরো সর্বশান্ত করে ছেড়ে দিয়েছেন। আমাকে একটা বাড়ি বিক্রি করেছিল ছেলের চাকরির জন্য। তো এখন দেখা যাক ওনারা এখন কী করে। পুলিশ তো প্রথম কাজ করছিলেন না। আমরা ভাবছি হয়তো পুলিশকে টাকা দিয়েছে, কোনো কোটি কোটি টাকার তো লোক। এই এসিএল বেল্ট নিয়ে আমাদের এখানে দুর্গাপুর, বীরভূম, বাঁকুড়া নিয়ে প্রায় 50-60টা ছেলে আছে যারা প্রতারিত হয়েছে। পুলিশ কি তাহলে সঠিক তদন্ত করছে না? আমার তো মনে হয় সঠিক তদন্ত করলে তো এতদিন তো ধরা পড়ে যেত। এখন তো ফোনগুলো সব সুইচ অফ হয়ে যাচ্ছে। এতদিন তো ফোনগুলো তো খোলা ছিল, তো ট্র্যাক করা সুবিধা হতো বেশি। জানি না, হয়তো কাজ করছে একজনকে, আমরা তা বলে কয়ে অনেক জবরদস্তি করে ধরানো করেছি। আপনারা কোথায় থাকেন? আমি থাকি, আমরা দুর্গাপুরে থাকি, দুর্গাপুরেরই বাসিন্দা। কোথায়? দুর্গাপুর, ব্যানাচিতে। আর ওনারা ওই রাজমহল রোডে? রাজমহল রোডে থাকি। কতদিন আগে নিয়েছিল টাকাটা? আমার নিয়েছে জানুয়ারি মাসে 12 লক্ষ টাকা, 12,50,000 টাকা। এমনকি ফুল ক্যাশ নিয়েছে। তার মধ্যে কিছু এভিডেন্স আছে 2-4টে, যেগুলো আমরা অনলাইন করেছিলাম। ওরা ক্যাশ ছাড়া কিছু মানেই নি, যে ইমিডিয়েট হয়ে যাবে। আপনার নাম? নীলিমা পাল। আমিও কমপ্লেন। ঘটনাটা হয়েছিল মানে এইখানে যে ফরিদপুরের বাসিন্দা যে ওই দয়াময় দাস, ওনার সঙ্গে আমাদের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর উনি বলেন, হ্যাঁ, ইস্কনের ওই মায়াপুর মন্দির যাওয়া আসা করেছিলাম ওনার সঙ্গে, সেই সূত্রে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল। আর ওদের সঙ্গে যারা ছিল তারা বলেছিল উনি খুব ভালো লোক, হ্যাঁ, রেলের চাকরি বাকরি উনি করে দিচ্ছেন, হ্যাঁ, পয়সা টয়সা নিয়ে। আমরা ভাবলাম যে হ্যাঁ, যখন মালা টালা পরে রয়েছে, তারপরে যখন ইস্কনের একজন ভক্ত,
হ্যাঁ, ওইভাবে আমাদেরকে প্রভাবিত করেছিল। তো আমরা সেই সূত্র ধরেই আমরা প্রায় এক বছর হয়ে গেল। 1 বছর ধরে টাকা পয়সা আমি তো ওনাকে অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করেছি। কত টাকা? হ্যাঁ, আর অফলাইনের মাধ্যমে প্রায় 10 লাখ টাকা আমার খরচা হয়ে গেছে, অনলাইন অফলাইন মিলিয়ে। হ্যাঁ। তো তারপরে আমরা যখন দেখলাম যে না, আমাদের চাকরি আর হবে না, এটা আমাদেরকে ফেক করেছে, হ্যাঁ, প্রতারিত করছে। হ্যাঁ, পেপারগুলো আমাদেরকে দিয়েছিল, পেপারগুলোর মধ্যে কোনো ইয়ে নেই, সব ফেকই পেপার। তারপরে আমরা যে আইনের আশ্রয় নিই, আইনে আমরা 3 জন মিলেই আমরা এফআইআর করেছি। হ্যাঁ, নীলিমা পাল, আমাদের বরুণ চ্যাটার্জি, আমার নাম সুজিত চ্যাটার্জি। তো আমরা এফআইআর করার পর 3 জনকেই চাকরি করে দেবো বলেছিল? হ্যাঁ, আমাদের ছেলেদের জন্য। আচ্ছা, হ্যাঁ। কত টাকা নিয়েছিল টোটাল আপনাদের 3 জনের কাছ থেকে? আমাদের কাছ থেকে মোটামুটি 3 জনের কাছ থেকে আমার প্রায় 10 লক্ষ টাকা, ওনার হ্যাঁ, আর বরুণ বাবুর মনে হয় 32 লাখ টাকা। হ্যাঁ, 6 লক্ষ না 7 লক্ষ টাকা বরুণ বাবুর নিয়েছিলেন। টোটাল 32 লাখ। হ্যাঁ। তো এখন যাই হোক, আমাদের দয়াময় বাবুর ভাইকে কালকে রাতে ওনারা ধরেছেন, দীপক বাবুকে। আমরা সেই জন্যই কোর্টে এসেছি। হ্যাঁ, দেখি আজকে যাতে ওনার ট্রেনটা না হয়। হ্যাঁ, আমরা পুলিশ কি সঠিক তদন্ত করছে? পুলিশ সঠিক তদন্ত করছে। আজকে আমরা কিছুটা বুঝতে পারবো। আজকে ইয়েটা দেখি যে একটু ঢিলে ঢালা আছে, কিন্তু তাহলেও আজকে তো কালকে রাতে উনি ধরেছেন, যখন আজকের ব্যাপারটা দেখিনি। হ্যাঁ, তারপরে এখনও তো দয়াময় দাস ধরা পড়েনি, অনিমেষ মাঝি ধরা পড়েনি। হ্যাঁ, এরা তো হচ্ছে মূল পান্ডা সব। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে যদি আমাদের টাকা পয়সা যেগুলো দিয়েছি সেইগুলো যদি ফেরত পাই। হ্যাঁ, হ্যাঁ, আর আরও এখনও ওরা এই জালচক্র ছড়িয়ে আছে। হ্যাঁ, এখনও বহু ছেলে, মানে যারা মূল অভিযুক্ত তারাই যাতে ধরা পড়ে সেটাই চাইছেন? হ্যাঁ, সেটাই আমরা চাইছি। টোটাল আপনাদের 30 লক্ষ টাকার মতো? হ্যাঁ, আরও আছে আমাদের দুর্গাপুরে, আরও 4-5 জন আছে মনে হয়, তারা আইনের আশ্রয়ে যাবে লাস্টে। ওরা এখনও অপেক্ষা করছে যে কি ধরা পড়েন না পড়েন। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? আমার নাম সুজিত চ্যাটার্জি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24।